করেছো, আমরা একজন ধন্যবাদ জানাই প্রভু। যদিও আমরা সেই একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম সে বাপ্পিদার স্ত্রীকে নিয়ে, কিন্তু তুমি তাকে সুস্থ করেছো, আমি বিশ্বাস করি প্রভু। আমরা ধন্যবাদ জানাই প্রভু। বিশেষ করে আমরা সেই বিবাহের উদ্দেশ্যে আমরা যাচ্ছি প্রভু। ও প্রভু যিশু, তুমি আমাদেরকে তুমি সাহস এবং শক্তি এবং আশীর্বাদ করো প্রভু। প্রভু যিশু, আমাদের তুমি সাহায্য করো, আমাদের তুমি নিরাপত্তা দান করো। আমি কি জানি আমি
হবে আপনি খাইতেছেন ভাই চামচ দিতে হবে ভাই চামচ দিতে হবে আরে শালা করতে খাওয়া যায় এই যে শালা করতে খাওয়া যায় একটা দেওয়া পানি নেই ওই যে পানি দিয়ে ধুয়ে দেন আর 2-3টা চামচ দিয়ে ধরা যাবে না তিনটে চামচ আমি তো পারি না গাইতে ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরে চামচ ধরে পানি দাও খাবে না না ঠক না আমি তো প্রাইভেট দিকে লক্ষ্য করতে কইছিলাম তোমরা তাড়াতাড়ি আর কি তোমাদের পেরাও আর কি তোমাদের কথা কইতে কি যা কি অনুষ্ঠান কি প্ল্যান বিষয় কথা কই শুরু করে দিলাম আপনাদের আবেদন এই মহান সংসদে পেশ করুন। এটা আমরা শুনবো না তোমরা তোমার বিচার থাকতে চাইছি কি তোমার কথা বলো না কেন কি আমাদেরও মুরব্বী আপনাদের মুরব্বী পাইছে তোমাদের मेरे घर आया तो आया मुझको लेने दिल के बदले में दिल का नजराना देने मेरे घर आया तो आया मुझको लेने दिल के बदले में दिल का नजराना देने मेरे हर धड़कन क्या बोले है सुन 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 साजन जी घर आए साजन जी घर आए दुल्हन क्यों शर्माए साजन जी घर आए दिल चलेगा अब ना कोई बहाना गोरी को होगा अब साजन के घर जाना माथे की बिंदिया क्या बोले है सुन 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 साजन जी घर आए साजन जी घर आए दुल्हन क्यों शर्माए साजन जी घर आए दीवाने
আমি তো এই দিকে মোবাইলে পাইছে না ঢাকায় থাকে এই জায়গা তো ওদের অফিস আছি ঘরে তোরা আয় গো দিদিরা রাংটি বিবাহাতে তোরা আস্তে আস্তে তোরা আয় এই যে কন্যার ভাই করতেছে ভাই
না না পিছায় পবিত্র আপনার নামে আমাদের স্রষ্টা যিনি তার পবিত্র হস্তে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এখনো অবধি তার মঙ্গল আশ্রয় রেখে সুরক্ষা প্রতিপালন করছে। আর যার জন্য আমরা বিভিন্ন স্থান হতে আজকে এই তালপুকুরিয়া একটি গ্রামে এসেছি নিতান্ত প্রভুর দয়ায়। আর এই আসার উদ্দেশ্য আমরা প্রত্যেকে অবগত আছি। আমাদের অত্যন্ত আদরের অঙ্কন এবং লিজা, যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে সুন্দর একটি জীবন শুরু করতে যাচ্ছে, তাই স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা তিনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন, তার উপস্থিতি, তার অনুগ্রহ, তার আশীর্বাদের মধ্য দিয়ে আমরা যেন এই শুভ বিবাহ সাকারটি সম্পাদন করতে পারি। আর আজকের এই শুভ বিবাহ অনুষ্ঠানে আমাদের মাঝে স্থানীয় মণ্ডলীর শ্রদ্ধা পাস্টার মহোদয় উপস্থিত আছে। তাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ভক্তি, শ্রদ্ধা এবং প্রভু যিশুর নামে মঙ্গলবার জানাই। আমাদের সকলের মধ্যমণি অঙ্কন এবং লিজা, তাদেরকেও আমাদের অনেক ভালোবাসা, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর এই উভয় এই পবিত্র সাক্রামেন্ট সম্পাদনের জন্য উভয় পরিবারের এবং স্থানীয় মণ্ডলী এবং সম্মানিত নিমন্ত্রিত অতিথিবর্গ, আমরা যারা এখন এই বিবাহ বাড়িতে উপস্থিত আছি, আমি চার্চ অফ বাংলাদেশ জোবারপাড়ের পক্ষ থেকে এবং উভয় পক্ষের পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভ বড়দিন তথা আজকের এই শুভ পরিণয়ের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আসলে আমরা চার্চ অফ বাংলাদেশ বিবাহ সম্পর্কে কি বলে সংক্ষিপ্ত
সংবিধান। আমরা শুনি সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টির প্রথম হতে তুমি বিবাহ সম্পর্ককে আশীর্বাদ করেছিলেন এবং কান্না নগরের বিয়ে বাড়ি যেমন তোমার পুত্রের উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠেছিল, তেমনি তোমার উপস্থিতিকে এ বিয়েকেও আনন্দময় করে তোলো। তোমার অনুগ্রহ তোমার সন্তান অঙ্কন এবং লিজার উপর বর্ষণ করো এবং আশীর্বাদ করো, যেন তারা তোমার সমস্ত দানে পরিপূর্ণ হয়ে খ্রিস্টের সঙ্গে সে চিরস্থায়ী স্বর্গ বিয়েতে অংশগ্রহণ করতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা এই প্রার্থনা গ্রাহ্য হোক। আমেন। আসলে আমরা বিয়ের উদ্দেশ্য শুনি। ঈশ্বর প্রদত্ত মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও কামনা সকল যেন পবিত্রকৃত ও সৎ পথে পরিচালিত হয় এবং বিবাহিত ব্যক্তিগণ যেন পবিত্র জীবন যাপন করতে পারে, এজন্য আজীবনের জন্য পরস্পরের সঙ্গে মিলিত হওয়া। বিয়ের কোনো বাধা যদি তোমাদের কারো জানা থাকে তবে এখনই তা প্রকাশ করো। লিজা, এই বিয়েতে কোনো আপত্তি আছে? জোরে বলো, সবাই শুনুক। অঙ্কন, এই বিয়েতে তোমার কোনো আপত্তি আছে? না, নাই। যদি না থাকে, আসুন আমরা তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আসুন আমরা প্রত্যেকে এই নব দম্পতির জন্য আমরা প্রার্থনা করব, কারণ ঈশ্বর সেই এদম উদ্যানে যে আদম এবং হওয়াকে সৃষ্টি করেছিলেন এবং এইভাবে তিনিও একটা সুন্দর পরিবার তৈরি করে দিয়েছিলেন। আমরা প্রার্থনা করবো এই পরিবারের জন্য, এই কনে এবং বর তারা যদি জীবনে তারা সুন্দরভাবে পরিবার গঠন করতে। আসলে আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র পিতা, বাহিনীগণের শতবৎসর তোমাদের আশীর্বাদ করেছো। আজকে দিনটি তুমি খুব সুন্দর দিয়েছো, উজ্জ্বল দিয়েছো, অনেক সুন্দর আবহাওয়া তুমি আমাদের দিয়েছো। অতিরিক্ত শীত না, গরম না, তুমি আমাদের সুন্দর একটা আবহাওয়া দিয়েছো। এই সুন্দর আবহাওয়ার মধ্যে তুমি একটি সুন্দর পরিবেশে আমাদের নিয়ে এসেছো এবং আমরা যারা বিভিন্ন স্থান থেকে এখানে এসে নির্বিঘ্নে আসতে পেরেছি, এই জন্য তোমাকে ধন্যবাদ। প্রথমত কোনো সমস্যা হয়নি। এখানে আমরা উপস্থিত হয়েছি সেই নতুন একটি পরিবার তারা গড়ে তুলতে চাচ্ছে। তুমি তার আশীর্বাদ করেছো বিদায়, তুমি পরিকল্পনা দিয়েছো বিদায়, এই শুভ প্রণয় হওয়ার সুযোগ করে দিয়েছে বিদায় এরা একত্রিত হয়েছে। দুটি পরিবারের সেই সদস্য বা আত্মীয় পরিজন তারা একমত, এক চিন্তা, এক ভাবনা হয়ে তারা একমতে এই সুন্দর একটি সময় তারা যাপন করছে, সুন্দর একটা সময় তারা উদযাপন করছে। আমাদের আশীর্বাদ দান করে যেন শেষ পর্যন্ত তোমার আশীর্বাদ এখানে অপূরন্ত থাকে এবং সমস্ত বিষয়ে আশীর্বাদ থাকে। যে পালক সুন্দর বিবাহ অনুষ্ঠান পরিচালনা করতে হয়ে পরে যে আরও যে অনুষ্ঠান আদি রয়েছে সমস্ত কিছু তোমার হস্তে রাখতে পারে। তুমি আশীর্বাদ দান করে কোনো বিপদের ছাড়া দেয় না আমারে, আমরা সুন্দরভাবে করতে পারছি। আশীর্বাদ করে দান করবে। এই প্রার্থনার মধ্যে যা চাইতে বললাম না, তুমি অন্তর্যামী ঈশ্বর, তুমি সমস্ত কিছু জানো, তুমি তাদের প্রতি সমস্ত কিছু আশীর্বাদ দান করো। আদি পুস্তক 2 অধ্যায় 15 থেকে 5 আরম্ভ। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদেনস্থ উদ্যানে কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বাচ্ছন্দ্যে ভোজন করিও, কিন্তু সদাসৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন।
তাহাতে আদম যে সজীব প্রাণী যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গৃহপালিত পশু ও খেচর পক্ষী ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখানি পঞ্জর লইয়া মাংসের দ্বারা সে স্থান পূর্ণ করিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে একজন স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকট আনিলেন। তোমার এই ভাবী স্ত্রী লিজাকে সুখে দুঃখে স্বাস্থ্যে এবং রোগে আজীবন ভালোবাসতে, সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ আছে। ঈশ্বর তোমাদের যে সন্তান দেবেন তাদের ঈশ্বরেরই দান বলে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষানুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? লিজা, এখানে উপস্থিত অঙ্কনের সাথে বিয়েতে তোমার কি মত আছে? তোমার এই ভাবী স্বামী অঙ্কনকে সুখে দুঃখে স্বাস্থ্যে এবং রোগে আজীবন ভালোবাসতে, সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? ঈশ্বর তোমাদের যে সন্তান দেবে তাদের ঈশ্বরেরই দান বলে গ্রহণ করতে এবং খ্রিস্টের শিক্ষা অনুসারে মানুষ করতে তুমি কি প্রস্তুত আছো? উপস্থিত খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের উদ্দেশ্যে প্রার্থনা এবং আপনারা এই বিয়ে যেন স্থায়ী হয় সেজন্য কি সহযোগিতা করবেন? উভয় পরিবারের দুজন অভিভাবক আসবেন দয়া করে। আমরা প্রার্থনা করি এটা আপনার নামে। আমেন। ঈশ্বর, তুমি আমাদের সব কিছু দিয়ে প্রতিপালন করেছো, জীবন দিয়েছো, জীবিকা দিয়েছো, সব কিছু দিয়ে প্রতিপালন করেছো। আমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি তা তুমি জানো। ঈশ্বর, আমাদের এই ছেলে এবং আমার একটি মেয়ে আমরা পেয়েছি, তাদের এই শুভ সাক্রামেন্টের মধ্য দিয়ে যেন আমাদের পরিবার এবং আমাদের আত্মীয় স্বজন যারাই এখানে থাকবে তাদের সাথে আমরা মিলেমিশে থাকতে পারি এবং আমাদের তাদের আশীর্বাদ করো এবং তারা দীর্ঘ জীবন যাপন করতে পারে এই মতো আশীর্বাদ তুমি দান করো। তাদের যে ভবিষ্যৎ রয়েছে তাদের তুমি ভবিষ্যতের প্রতি আশীর্বাদ করো, তারা যেন ভবিষ্যতে তোমাকে সঙ্গে নিয়ে যেন জীবনযাপন করতে পারে, তোমাকে যেন আমরা ভুলে না যাই, তারাও যেন ভুলে না যায়, তোমাকে সঙ্গে নিয়ে যেন চলতে পারে সবসময় এই মতো আশীর্বাদ তুমি দান করো। সর্ব বিষয় মঙ্গল করো, আমরা পাপী, আমাদের পাপ সকল ক্ষমা করো। এই প্রার্থনায় যে ভুল রয়েছে তা তুমি ক্ষমা করো। এই ছোট প্রার্থনা কিন্তু যিশুর নামে চাই। বিধান অনুসারে, ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বরও এখানে উপস্থিত সমাজের সাক্ষাতে লিজা সরকার তোমাকে আমার স্ত্রীরূপে গ্রহণ করছি এবং আজ থেকে সুখে দুঃখে সম্পদে অভাবে স্বাস্থ্যে রোগে আমরণ তোমায় ভালোবাসবো, প্রতিপালন ও সেবা করব, তোমার প্রতি শ্রদ্ধাশীল থাকবো, তোমার কাছে এই প্রতিজ্ঞা করছি। আমি লিজা সরকার ঈশ্বরের পূর্ণ বিধান অনুসারে ঈশ্বর ও এখানে উপস্থিত সমাজের সাক্ষাতে অঙ্কন চক্রবর্তী তোমাকে আমার স্বামী রূপে গ্রহণ করছি
স্বামী রূপে গ্রহণ করছি এবং আজ থেকে এবং আজ থেকে সুখে সুখে দুঃখে দুঃখে সম্পদে সম্পদে অভাবে অভাবে স্বাস্থ্যে স্বাস্থ্যে রোগে রোগে আমরণ আমরণ তোমায় ভালোবাসবো, তোমায় ভালোবাসবো, প্রতিপালন প্রতিপালন ও সেবা করব। ও সেবা করব। তোমার প্রতি শ্রদ্ধাশীল থাকবো। শ্রদ্ধাশীল থাকব। তোমার কাছে এই প্রতিজ্ঞা করছি। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। ঈশ্বরের পবিত্র চরণে রেখে প্রার্থনার মধ্য দিয়ে আশীর্বাদ করি। আপনারাও স্ব স্থানে থেকে তাদের জন্য প্রার্থনা করবেন যে ঈশ্বর আজকে যে হাত তাদেরকে ধরিয়েছে জীবনের শেষ সময় পর্যন্ত তারা ধরে থাকতে পারে, একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আসুন আমরা প্রার্থনা করি। হে প্রেমময় ঈশ্বর, তুমি এই আংটি এবং এই মালা পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আশীর্বাদ করো। তা যেন তোমার সন্তান অঙ্কন এবং লিজাকে অসীম প্রেমের বন্ধনে আবদ্ধ হতে শক্তি সামর্থ্য করে তোলে এবং এই আংটি এবং মালা প্রেমের বন্ধনে আবদ্ধ করা নিদর্শন স্বরূপ হয় এবং তারা আজ যে প্রতিজ্ঞা করছে সেই প্রতিজ্ঞা যেন সারা জীবন রক্ষা করতে সক্ষম হয়। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা গ্রাহ্য হোক। আমেন। লিজা, এই আংটি দিয়ে তোমাকে বিয়ে করছি। হাত ধরে তোমাকে গ্রহণ করছি ও তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করছি। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। অঙ্কন, এই আংটি দিয়ে তোমাকে বিয়ে করছি। হাত ধরে তোমাকে গ্রহণ করছি। তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করছি। আমেন। মালা দুইটা দুজনের হাতে তুলে সুন্দর করে তোমাকে এই মালা পরিয়ে দিই। শেষ হয় নাই তো, আরেকজন বাকি আছে তো। আমার আত্মদানের চিহ্ন স্বরূপ তোমাকে এই মালা পরিয়ে দিই। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। এখন অঙ্কন চক্রবর্তী এবং লিজা সরকার পূর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঈশ্বরের ও এই সবার সাক্ষাতে তা স্বীকার করেছে এবং পরস্পর অঙ্গীকারবদ্ধ হয়ে মালা বদলের মধ্য দিয়ে ও নানা অনুষ্ঠানের মাধ্যমে তা প্রকাশ করেছে। তাই আমি তাদের স্বামী স্ত্রী বলে ঘোষণা করছি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন। এখন আমরা হাততালি দিই।
ঈশ্বর যাদেরকে যুক্ত করেছেন মানুষ তাদের বিচ্ছিন্ন না করুক, কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেন, তোমরা আর দুজন নও, এক অঙ্গ। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমরা ছোট্ট একটা গান করব, প্রভু তোমারও মহিমা বর্ণনা করা নাই যায়। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর তোমাদের আশীর্বাদ ও রক্ষা করুন। প্রভু সুপ্রসন্ন সদয় হয়ে তোমাদের প্রতি দৃষ্টিপাত করুন এবং তার আত্মিক আশীর্বাদ ও প্রসাদে তোমাদের এমনভাবে পূর্ণ করুন যেন এ জগতে একত্রে বাস করে তোমরা পরলোকেও অনন্ত জীবনের অধিকারী হতে পারো। আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আমাদের সম্মুখে এবং ঈশ্বরের সাক্ষাতে আমাদের স্নেহের অঙ্কন এবং লিজা যে প্রতিজ্ঞা করলো সারা জীবনের জন্য, আর সেই প্রতিজ্ঞা যেন ঈশ্বরকে সঙ্গে রেখে আজকে যে যাত্রা শুরু করলো জীবনের শেষ সময় পর্যন্ত তারা যেন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে, লক্ষ্যে পৌঁছায়। ঈশ্বর যেন হাত ধরে তাদের গন্তব্যে পৌঁছে দেয়। পবিত্র শাস্ত্র অনুযায়ী সংক্ষিপ্ত পরামর্শ এবং প্রভুর বাক্যে পরিচর্যা করার জন্য শ্রদ্ধা পালক মহোদয়। তার কারণে একটি শুভ দিনের সুন্দর সময়ে আমরা আপনাদেরকে ডেকেছি, কিন্তু বিশেষ করে একটা লোক যখন একটা লোককে ডাকতে হয় তাতে তাদের যা কিছু দরকার, কিন্তু আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের এই জায়গার অপরাধ রয়েছে। এই অযোগ্যতা আমাদের জন্য যদি ঈশ্বর ক্ষমা করেন এবং উপস্থিত সকলের কাছে আমি করজোরে বিনতি করছি যেন আমাদের সেই অপরাধ আপনারা ক্ষমা করেন। এই জন্য এই অনুষ্ঠানের শেষের দিকে আমরা পৌঁছে দিয়েছি। একটি দিন আমাদের জন্য দিয়েছে, আমরা অনেক দূর থেকে সুন্দরভাবে নিরাপদে এই বাড়িতে এসে পৌঁছেছি। আসলে বাদবাবু প্রথমে বলেছিল অঙ্কনকে এত দূর কিভাবে পরিচয় হলো মেয়ের সাথে, আমাদেরকে বিবাহ দিতে পেরেছে, ঈশ্বরের বড় আশীর্বাদ। আমাদের মা অনেক আগেই মারা গিয়েছে, আমাদের বিবাহ কারো দেখতে পারে নাই। আমাদের বাবাও মারা গেছে, অবশ্য বাবা আমাদেরকে বিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু সে তো ইচ্ছা করে থাকতে পারতো ঈশ্বর যদি চাইতেন। তুমি আমাদেরকে এই বছরটি শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ প্রান্তে আমাদের দিয়ে আসি। আমরা এখনো পেতে আছি তোমার এই ভালোবাসা, তোমার এই পবিত্র আত্মার প্রেরণার দ্বারা আমরা এখনো এই পৃথিবীতে বেঁচে আছি।
প্রভু তোমার ভালোবাসা যেন আমাদেরও ভালোবাসা হয় প্রভু। এবং এই পরিবারের পক্ষ থেকে প্রভু অনেক দিন আগে থেকে প্রার্থনা ছিল, তোমরা আজকে সেই প্রার্থনা তুমি শুনেছ এবং পূর্ণ করেছ প্রভু। তাই আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু। আমরা জানি তুমি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকো যখন সময় হবে তখন। তাই আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু, সেই সময় আজকে এই দিনটি তুমি আমাদেরকে দেখতে দিয়েছ। প্রার্থনা রাখি প্রভু, সে পরিবারের গৃহকর্তা সেও অসুস্থ থাকে এবং আরো অনেকে কম্পিউটার বন্ধনে আবদ্ধ হয়ে তাদের দাম্পত্য জীবনকে সম্মুখের দিকে এগিয়ে দিতে পারে। তুমি তাদেরকে বেশ আশীর্বাদ করো। তাদের ভালোবাসার মাঝখানে তাদের কোনো কুচক্র, কোনো কুমঙ্গল না আসে, তাদের পরিবার যেন সুখী হয়, শান্তি হয়, তুমি সেইভাবে তাদেরকে পরিচালনা দান করো। এবং যে পরিবার দুটি আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়েছে তাদেরকেও তোমার হাতে রাখি প্রভু। সেই
was a young boy, I was scared of growing up. I didn't understand it, but I was terrified of love. Felt like I had to choose, but it was out of my control. I needed to be saved, I was going crazy on my own. It took me years to tell my mother I expected the worst. I gathered all the courage in the world. She said, I love you no matter what. I just want you to be happy and always be who you are. She wrapped her arms around me, said, don't try to be what you're not, 'cause I love you no matter what. She loves me no matter what. I got a little older, wishing all my time away, riding on the pavement, every sunny day was great. I trusted in my friends, then all my world came crashing down. I wish I never said a thing, 'cause to them I'm a stranger now. I ran home, I saw my mother, it was written on my face. Felt like I had a heart of glass about to break. She said, I love you no matter what. I just want you to be happy and always be who you are. She wrapped her arms around me, said, don't try to be what you're not, 'cause I love you no matter what, yeah. Now I'm a man and I'm so much wiser. I walk the earth with my head held higher. I got the love that I need, but I was still missing one special piece. My father looked at me, he said, I love you no matter what. I just want you to be happy and always be who you are. He wrapped his arms around me, said, don't try to be what you're not, 'cause I love you no matter what. He loves me no matter what, and they love me no matter what. I found a love for me. Well, darling, just dive right in, follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Well, I never knew you were the someone waiting for me, 'cause we were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time. Darling, just kiss me slow. Your heart is all I own, and in your eyes you're holding mine. Baby, I'm dancing in the dark with you
between my arms, barefoot on the grass, or listening to our favorite song. When you said you looked a mess, I whispered underneath my breath, but you heard it. Darling, you look perfect tonight. Well, I found a woman stronger than anyone I know. She shares my dreams. I hope that someday I'll share her home. I found a love to carry more than just my secrets, to carry love, to carry children of our own. We are still kids, but we're so in love, fighting against all odds. I know we'll be alright this time. Darling, just hold my hand, be my girl, I'll be your man. I see my future in your eyes. Baby, I'm dancing in the dark with you between my arms, barefoot on the grass, listening to our favorite song. When I saw you in that dress, looking so beautiful, I don't deserve this. Darling, you look perfect tonight. Baby, I'm dancing in the dark with you between my arms, barefoot on the grass, or listening to our favorite song. I have faith in what I see. Now I know I have met an angel in person, and she looks perfect. I don't deserve this. You look perfect tonight. बछसे खान मजकूर दिउ में रुख साथ म्यान बाय जानो बछसे खान मजकूर दिउ में रुख साथ म्यान बाय जानो बछसे खान पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का,
एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। दर्द की भी पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। मेरे दिलबरो बर्फे गलेगी फिर से, मेरे दिलबरो फसलें पकेगी फिर से, तेरे पाँव के तले मेरी दुआ चले, दुआ मेरी चले। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। अच्छे से कान बज, तुम मेरे साथ गाना जानो,
দেশার বাজা পুণ্যে হবে আজ সীমন্তিনী ফুলের মালাই কাজলে আলতায় তুমি আমাদের গৌরবিনী এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে কাইলা যে রাঙামন আসবে সে কাইলা যে রাঙামন মেতেছে আনন্দে আজ প্রাণ যে বরণডালা সাজা উলু দেশার বাজা পুণ্যে হবে আজ সীমন্তিনী ফুলের মালায় কাজলে আলতায় তুমি আমাদের গৌরবিনী হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে হাওয়া কেন আজ হয়েছে মাতাল কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তোরে আঁচলে মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশে আমি বদলে গেছি এক পলকে এলো যে এলো খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে কাইলা যে রাঙামন আসবে সে কাইলা